তার মেয়েদের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আমাকে সবসময় খুব মুগ্ধ করে। তার মনটা আকাশের মতো বিশাল। বন্ধু, তুমি প্রচন্ড একজন ভালো মানুষ। শুধু আমি আপনার সিক্রেট জানি না, আরো অনেকেই কিন্তু আপনার সিক্রেট জানে। সো আজ আমি নানা পর্যায়ে আপনাকে চমকে দেব এবং আমার প্রথম চমক কিন্তু রেডি। তো আমি কি এখন আপনাকে চমকে দেব? হ্যাঁ হ্যাঁ শিওর। চলুন পর্দায় চোখ রাখি। বাপরে। আমার প্রিয় আঁখি আপা, আপনারা সবাই তাকে আঁখি আলমগীর নামে চিনেন, কারণ আঁখি আলমগীর আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং আঁখি আপার বাবা আলমগীর আঙ্কেল দুজনেই সহকর্মী বলেন, সহযোদ্ধা বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, এরকমই একটা বিষয় আসলে তাদের ভেতরে ছিল। এবং বাবার অসংখ্য ছবিতে আলমগীর আঙ্কেল কাজ করেছেন। এবং আঁখি আপা যে গানটিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই গানটির গীতিকবিও কিন্তু আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার। তবে আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতো যে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। তো সেই অর্থে আঁখি আপা একজন যথার্থ শিল্পী, কারণ আঁখি আপা অসম্ভব ভালো একটা মানুষ এবং সবসময় হাসি খুশি আনন্দে থাকতে পছন্দ করে। এবং আমরা যখন একসাথে বসি আড্ডা মারি, তখন না আমরা এমন সব কথাবার্তা আমাদের ভেতরে হয় উঠে আসে। তো সেখানে দেখা যায় যে হাসতে হাসতে আমরা এক একজন মাটিতে লুটি পড়ে যাচ্ছি, এরকম একটা বিষয়। আমি ওনার ভিতরে হিংসা বা প্রফেশনাল জেলাসি এই বিষয়টা একেবারেই আমি দেখিনি, কারণ ছোট বড় সহকর্মীদের প্রতি আমি দেখেছি যে তার যে আদর, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এবং তাদেরকে উৎসাহিত করা, তাদের ভালো কাজের প্রশংসা করা, যেটা এখনকার সময় আমি বলবো যে ভেরি রেয়ার, কিন্তু এই গুণটা কিন্তু আঁখি আপার আছে। এবং আঁখি আপার আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু আঁখি আপা হাসি আনন্দে মাতিয়ে রাখে, এরকম একটা বিষয়। আর তার সবচেয়ে বড় গুণ আমি মনে করি যে সে অসম্ভব ভালো একজন মা। তার দুটো মেয়ে, কিউট দুটা মেয়ে, এবং তাদেরকে সে যেভাবে মানুষ করেছে বা করছে বা করে যাচ্ছে, সেটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। এবং তার মেয়েদের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আমাকে সবসময় খুব মুগ্ধ করে। তো ইন অল রেসপেক্টস আমি বলবো যে আঁখি আপা একজন পরিপূর্ণ নারী। আর আঁখি আপা, তুমি জানো যে হাউ মাচ আই লাভ ইউ, এবং তোমার প্রতি সবসময় আমার ভালোবাসা, শুভকামনা, দোয়া। তুমি এইভাবেই আমাদেরকে আলোকিত করে যাও তোমার সঙ্গীতের মাধ্যমে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, উই আর ট্রুলি ট্রুলি প্রাউড অফ ইউ। আরো আছে, আরো আছে, ওয়েট অ্যান্ড সি। আঁখি আলমগীর, আমাদের সবার প্রিয় আঁখি, আমার প্রচন্ড একজন প্রিয় বন্ধু। ও এত গুণে গুণান্বিত একটা ব্যক্তিত্ব। শি ইজ সাচ এন অ্যামেজিং মনুমেন্ট আর ট্রু পার্সোনালিটি। শি ইজ ভেরি অ্যাডোরেবল টু মি। আঁখি অনেক বড় একজন সুপারস্টার। শি ইজ এ ট্রু সুপারস্টার ইন আওয়ার কান্ট্রি, বাট শি উইল নেভার মেক ইউ ফিল দ্যাট শি ইজ এ স্টার। শি ইজ সো হাম্বল, শি ইজ সো ডাউন টু আর্থ। ওর সম্পর্কে যাই বলা হবে কম বলা হবে। তার সবচেয়ে বড় গুণ যেটা আমাদের সবাইকে অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে তার ইমেন্স হিউম্যানিটি। তার মনটা আকাশের মতো বিশাল। বন্ধু, তুমি প্রচন্ড একজন ভালো মানুষ। আমি তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তুমি আরো বড় হও। তুমি আমাদের প্রাইড। ইউ আর দ্য প্রাইড অফ বাংলাদেশ। ইউ আর দ্য ট্রু সুপারস্টার অফ বাংলাদেশ। আমি সবসময় দোয়া করি তোমার জন্য তুমি আরো বড় হও, এবং এভাবেই থেকো, কখনো চেঞ্জ হয়ে না। এভাবেই হাম্বল থেকো। উই লাভ ইউ, উই ট্রুলি লাভ ইউ। ভালো থাকবো। দেখো আমি অলরেডি মাত্র তো শুরু। সত্যি দেখো দিঠি উপল ভাই বোন ওরা, দিঠিও কিন্তু যা আমার সম্বন্ধে বললো, দিঠি নিজেও কিন্তু তাই চমৎকার মা, চমৎকার শিল্পী। আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেম। আঙ্কেলের কথা কি বলবো, অসম্ভব শ্রদ্ধার মানুষ। এবং দিঠি কত সুন্দর করে সব গুছিয়ে, ও কিন্তু ভীষণ, ও কিন্তু মাল্টিটাস্কার, সব এক হাতেও সব করতে পারে এবং ভীষণ এনার্জেটিক। উপলও তাই। চমৎকার আপব্রিঙ্গিং ওদের ভাই বোনের, তার জন্য আমি আঙ্কেল আন্টিকে অনেক আমি স্যালুট করব। এবং দে আর সো নাইস ফ্যামিলি। এবং এই দুজন, ওরা তো এখন ওরা সামনে, এই জেনারেশনটা সামনে। আমার মনে হয় দুইজন অনেক কিছু করতে পারবে ফর আওয়ার ইন্ডাস্ট্রি।
হ্যাঁ, এবং এখন তো দিঠি মনে হচ্ছে পলিটিক্যালিও আগাচ্ছে, Exactly. আমার মনে হয় খুবই ভালো করবে। ও সামনে ও যদি একদম মানে ধরে থাকে জিনিসটাকে, ও খুবই ভালো করবে, বিকজ শি ইজ ভেরি ভেরি স্মার্ট এবং সে শিক্ষিত, সুন্দরী, সব কিছু মিলিয়ে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ও একটা কথা একবার কোথায় বলেছিল যে আমি তো মানে আমার তো কোনো কিছুর অভাব নেই, আমি চুরি করব না। এটা আমার খুব ভালো লেগেছিল, ঠিকই মানে বলেছে ও কিন্তু, জানে সে খুব কি মজার বলতে মানুষ। হবে। হ্যাঁ, খুব ভালো। আর উপল খুবই সাকসেসফুল বিজনেসম্যান। আমার তো মানে ক্রিমজন কাপের কফি সে হচ্ছে, কিন্তু ওখানে বসেই বোধহয় ভিডিওটা করেছে তাই মনে তাই হচ্ছে হলো। ক্রিমজন কাপের কফি তো আমার মোস্ট ফেভারিট। হ্যাঁ। তো না, আমি মানে আমার কিন্তু আসলে চোখে পানি চলে আমি এসেছে। দেখছিলাম সেটা। কারণ হচ্ছে যে দেখো, আমরা তো যখন দেখা হয় আমরা গল্প করি, নিজেদেরকে নিয়ে নিজেদের কিছু বলা হয় না। আমরা তো যে ছোটবেলার যে প্র্যাকটিসটা, ওভাবে আমরা আমাদের আড্ডা চলে, একসাথে বসা হয় পরিবারের মতো। কিন্তু এভাবে যখন আলাদা করে শুনি না, তখন হঠাৎ করে মনে হয় যে না, আরো মানে আরো ভালোবাসতে হবে। হ্যাঁ, আরো 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 অনেক বেশি এই সম্পর্কগুলোকে আগলে রাখতে হবে।